নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। শুধু আগরপাড়া, পানিহাটি, সোদপুর কিংবা বরানগর নয়, ভূমিদস্যুরা দাঁত ফোটাচ্ছে গোটা বাংলা জুড়ে। এর আগে মালদা, মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গে পুকুর ভরাটের খবর আপনাদের দেখিয়েছি। আবারও প্রকাশ্যে এলো ভূমিদস্যুদের আস্ফালন। জগদ্দল বিধানসভার অন্তর্গত ফিঙেপাড়া 34 নম্বর ওয়ার্ডে রয়েছে একাধিক পুকুর। তার মধ্যে একটি পুকুরে চলছে অবাধে পুকুর ভরাট। দেখে নেব সেই ছবি। রাতের অন্ধকারে অসাধু ব্যক্তিরা ইট মাটি ফেলে ভরাট করছে পুকুর, এমনটাই অভিযোগ তুলছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। এইখানে কাজ করছেন আপনি? আমি তো এখানে 5-6 বছর এসেছি। আচ্ছা, এইখানে দেখছেন কি এই যে পুকুর ভরাট হচ্ছে, ইট ভরাট পুকুর? এটা আমি দেখিনি, মানে পুকুর ছিল এটা আমি দেখেছি। পুকুর ছিল? হুম। আচ্ছা, কতদিন ধরে দেখছেন পুকুর ছিল? ওই তো আমি যতদিন এসেছি ততদিন। 7 বছর। এই কি হচ্ছে এখন, ইট ফিট কারা ফেলেছে? কারা ফেলেছে আমি কি করে বলবো? কি হয়েছে? আশেপাশের লোক সে তো বলতে পারে, আমি তো বলতে পারবো না। কি হয়েছে? ইট ফেলেছে না? আবার ইট ফেলেছে কি? আমি তো বলছি ইটকে ফেলেছে, আমি কি করে বলবো? আমি দেখি পুকুরটা ভরাট হচ্ছে? সেটা তো দেখতে পাচ্ছেন, আপনিও দেখছেন, আমিও দেখছি। কি হচ্ছে এখানটা? তা তো বলতে পারবো না। কি পুকুর তো সবাই ব্যবহার করে, এখানকার লোকই তো ব্যবহার করে। আচ্ছা আচ্ছা, কি চান? পুকুর থাকুক নাকি না? পুকুর তো নিশ্চয়ই থাকুক, পুকুর তো থাকবে না এটা কখনো হয় নাকি? পুকুর থাকুক। পুকুর তো পুকুর থাকবেই সবসময়। পুকুর ভরাটের খবর পেয়ে তদারকি করতে আসলেন ব্যারাকপুর ব্লকের 1-এর BLRO। তিনি জানান এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে এবং আর যাতে পুকুরটি ভরাট না করা হয় সেদিকেও লক্ষ্য রাখার কথা জানান তিনি। যখন যেখানে খবর পাচ্ছি সেখানে তো আমরা তড়িঘড়ি করে পৌঁছেই যাই। আজকে এটা খবর পেলাম, যত সম্ভব যা দেখেছি, যতটা করেছে এর বেশি করতে দেওয়া যাবে না। এই জিনিসের উপর আমি নিজে লক্ষ্য রাখছি। কি হচ্ছে? আমি আজকে এখানকার ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করলাম, ওনাকে বলেছি কী কী স্টেপ নেওয়া হয়েছে সেটা একটু আমাকে জানান। উনি বলেছেন যথেষ্ট এটাতে হেল্প করবেন, আর আমাদের তরফ থেকে যা যা দরকার আমরা সেটা করব। কি হচ্ছে এখানে? জায়গাটা ওইদিকে সরে যান। আর এখানে যা দেখতে পেলাম যে কি এটা জলাভূমি ছিল, এখানকার লোকাল লোকেরা তাই বলল। কত একর? সেটা এখনও ঠিক হয়নি, কারণ প্লট নাম্বারটা না বেরোলে সেটা আমরা বলতে পারছি না। প্লট নম্বরে পাওয়া গেল প্রায় 2.5 একরের মতন জায়গা। টোটালটা 2.5 একর, কিন্তু জলাভূমি এইটুকু ছিল, তারপরেরটা ওই সাইডে অন্য ভূমি আছে। তো জলাভূমি এখন অনেকে বলছেন যে কি এটা বাস্তু, মানে ক্যারেক্টারে বাস্তু, কিন্তু বাস্তু হলেও যদি জলাভূমিতে এটা চেঞ্জ হয়ে থাকে তাহলে সেটাকে আমরা জলাভূমি হিসেবেই সেটা মানে গুনবো। কি দিয়ে ভরাট করা হচ্ছে? এটা ইট দিয়ে ভরাট করা হচ্ছে, যা দেখলাম এখানে SSGর ইট পড়ে আছে। তো এটা আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে কে করেছে এটা, সেটা যদি খোঁজ, হ্যাঁ তার এগেনস্টে ব্যবস্থা হবে। যদি আমরা খোঁজ পেয়ে যাই যে কি কেউ যদি এটা চেষ্টা করেছে, তার এগেনস্টে যথাযোগ্য যা লিগ্যাল আইন হয় আমরা তাই নেব। ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ জানিয়েছেন যে তিনিও লিগ্যালি অ্যাকশন নেবেন, পৌর প্রধানকে জানাবেন বিষয়। হ্যাঁ, সবাই মিলে অ্যাকশন নিলে তো এটা বেটারই হয়, কারণ কোনোভাবে এই কাজগুলো যারা করছেন তারা কোনোভাবে পালাতে পারবেন না। প্রশাসনিক মদত ছাড়াই কিছু হচ্ছে নাকি না তার বাইরে? না, প্রশাসনিক মদত এটা তো এখন আমি কোনো খবর পাইনি, কারণ আমি জাস্ট স্পটে এসেছি। এখনও এনকোয়ারি বাকি, এনকোয়ারি কমপ্লিট হোক তারপর বাকিটা কমেন্ট করব। আমরাও সবসময় প্রস্তুত থাকি যে কি লিয়াজও করতে। পুলিশ যদি কোনো রকম আমাদের কাছে হেল্প চান বা আমরা যদি ওনাদের কাছে হেল্প চাইছি সেটা পাচ্ছি। অনেক জায়গায় আমরা একসঙ্গে মুভ করছি, বাট যেখানে সুমোটো করা সেখানে আমরা নিজে কাজ করছি। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জল ধরো জল ভরো সহ একাধিক প্রকল্পের ঘোষণা করছেন, সেখানে অবাধে এখনো জমি মাফিয়াদের দৌরাত্ম্য আদৌ রুখতে পারবে তো প্রশাসন? সেই নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন। সুফল মজুমদার, সাবনাভিক নিউজ, জগদ্দল। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।